সঞ্জু স্যামসন, করুণ নায়ার, ডিএসপি সিরাজ এদের নিয়ে যদি আউটরেজ শেষ হয়ে গেছে, তাহলে ক্রিকেট নিয়ে কথা বলা যাক। কারণ আমি শোভনদেব মান্না, আপনারা দেখছেন বংশ ড্রিম, বাংলার স্বপ্ন, বাঙালির স্বপ্ন। আসলে কি হয়, যখনই আইসিসি টুর্নামেন্টের জন্য টিম সিলেকশন হয়, তখনই কোনো না কোনোভাবে কোনো প্লেয়ার বাদ পড়ে যায়। अरे कहना क्या चाहते हो? এটা 2019-এ হয়েছিল আম্বাতি রাইডুর জন্য, যার জন্য ঝামেলা হয়েছিল। 2021-এ টি-20 ওয়ার্ল্ড কাপে চাহালের জন্য, এবং 2024-এ টি-20 ওয়ার্ল্ড কাপে রিঙ্কু সিং এর জন্য ঝামেলা হয়েছিল। কথাটা ঠিকই যে ডিজার্ভ করে তাকে দেওয়াও দরকার, কিন্তু এবার আমরা আউটরেজ সাইটে রেখে দেখি টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের টেক ওয়ে কী আছে, আসলে কি মেসেজ দিয়েছে এই স্কোয়াড সিলেক্ট করে সিলেক্টররা, আর এখান থেকে টিম ইন্ডিয়ার ফিউচারের জন্য আপনারা কি পয়েন্ট বুঝতে পারেন, আমরা আজ এইটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। পয়েন্ট নাম্বার 1, ড্রেসিং রুমের ট্রানজ্যাকশনের কোনো তাড়াহুড়ো নেই। অনেক জনের মনে হয়েছিল 2027 ওয়ার্ল্ড কাপের জন্য টিম ইন্ডিয়া 2025 থেকে চ্যাম্পিয়ন ট্রফি থেকেই রেডি হওয়া শুরু করে দেবে, কারণ ওয়ার্ল্ড কাপের আগে এটা আইসিসি এর সবচেয়ে বড় এবং শেষ ওডিআই টুর্নামেন্ট। কিন্তু ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট বা সিলেক্টররা এই রকম কোনো ইশারা দেয়নি। রোহিতও খেলছে, কোহলিও খেলছে, আর যেই রকম কথা চলছে বিজিটিতে খারাপ পারফরমেন্সের পরেও এটা নিয়ে মিটিংয়ে কোনো ডিসকাশন শোনা যায়নি। কিছু জনের মনে হয়েছিল শুধু মাত্র এমন সিনিয়র প্লেয়াররা চ্যাম্পিয়ন ট্রফিতে নেওয়া হবে যারা গ্যারান্টির সাথে 2027-এর ওয়ার্ল্ড কাপ খেলবে, কিন্তু রোহিত, কোহলি, জাদেজা সব সিনিয়র প্লেয়াররাই এই স্কোয়াডে আছে, যারা হয়তো 2027 পর্যন্ত নাও খেলতে পারে। মানে চ্যাম্পিয়ন ট্রফিতে তো ট্রানজ্যাকশনের ওপরে কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, চ্যাম্পিয়ন ট্রফির পরে যখন ওডিআই স্কোয়াড সিলেক্ট হবে, তখন এই কথা নিশ্চয়ই উঠবে যে রোহিত, কোহলি, জাদেজার ফর্ম চ্যাম্পিয়ন ট্রফিতে কেমন ছিল, ওদের বয়স, ফিটনেসও দেখা যাবে। কিন্তু যাদের মনে হয়েছিল বিজিটির পরেই চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াড চেঞ্জ করে দেওয়া হবে, তাদের জন্য বেটার লাক নেক্সট টাইম। পয়েন্ট নাম্বার 2, টিম ম্যানেজমেন্ট ক্লিয়ার করে দিয়েছে ভবিষ্যতের ক্যাপ্টেন হিসেবে তারা সুমন গিলকে দেখছে। অজিত আগারকার আবার গিলের ওপরে ভরসা দেখিয়ে তাকে ভাইস ক্যাপ্টেন বানিয়েছে। সোশ্যাল মিডিয়াতে গিলকে নিয়েও অনেক কন্ট্রোভার্সি চলছে, আর বলা হচ্ছে গিলকে ভাইস ক্যাপ্টেন এর জন্য বানানো হয়েছে যে সে একটা ব্র্যান্ড ভ্যালু ক্যারি করে। কিন্তু লোকেরা ফরম্যাটটাকে মিক্স করছে। এটা সত্যি কথা যে টি-20তে ভালো প্লেয়ার মনে হয় না গিল, টেস্টেও ভারতের বাইরে রেকর্ড ভালো নেই তার, কিন্তু ওয়ান ডে তার বেস্ট ফরম্যাট। এই কথাটা শুধু আমি না, এই কথাটা তার রেকর্ড বারবার চিল্লে বলছে। এখনো পর্যন্ত সুমন গিল তার ক্যারিয়ারের 50টাও ম্যাচ খেলেনি, কিন্তু ওর নামে ওয়ান ডেতে ডাবল সেঞ্চুরি আছে, 58-র এভারেজ আর 102-এর স্ট্রাইক রেট। এরপরেও ভাইস ক্যাপ্টেন বানানোর ওপরে প্রশ্ন। আরে ছেলেটাকে কি মারবে নাকি? এই সিলেকশন থেকে একটা জিনিস স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ফিউচার ক্যাপ্টেন হিসেবে ফার্স্ট প্রায়োরিটি সুমন গিল। যদি 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপে রোহিত না থাকে, তাহলে নেক্সট বেস্ট অপশনও সুমন গিলই থাকবে। পয়েন্ট নাম্বার 3, ডোমেস্টিক ক্রিকেটকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। রোহিত শর্মা 10 বছর পর ডোমেস্টিক খেলছে, এখানে বিরাটকেও বাদ দেওয়া হয়নি। 13 বছর পর দিল্লির হয়ে রঞ্জি ট্রফি খেলছে বিরাট। মানে এইটুকু তো ক্লিয়ার হয়ে গেছে, এবার থেকে ডোমেস্টিক ক্রিকেটকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। নমস্কার, ভিডিওটি ভালো লেগে থাকলে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।